আজকে খুব সহজ উপায়ে বানিয়ে দেখাবো মুচমুচে আর ফুলকো ফুলকো কচুরি। যে কাস্তা আর ভেতরে থাকবে দারুণ স্বাদের পুর। বার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। ঘরে থাকা শুধু আলু এবং ময়দা দিয়ে খুব সহজেই তৈরি করা যাবে এই মজাদার কচুরি। তাহলে আর দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন আর শিখে নিন পারফেক্ট কচুরি বানানোর সহজ উপায়। সবার প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি প্রায় 2 কাপ ময়দা। তবে আপনারা কচুরি বেশি বানাতে চাইলে এখানে ময়দার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ এবং পরিমাণ মতো সাদা তেল। তবে আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে তাহলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিটাও নিতে পারেন। এখন এই তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে ময়াম দিয়ে দেব। এখানে যত ভালোভাবে ময়াম দেওয়া হবে কচুরিটা তত বেশি খাস্তা হবে। ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প কুসুম গরম জল দিয়ে একটি সফট ডো বানিয়ে নেব। এখানে কুসুম গরম জল ব্যবহার করবেন, এতে করে ডোটা অনেক বেশি সফট হয়। ঠিক যখন এরকম একটি সফট ডো তৈরি হয়ে যাবে তখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবং এই সময় আমি আলুর পুরটাকে বানিয়ে নেব। তার জন্য চুলোর উপর আমি একটি ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এরপর এর মধ্যে দেব 1 চা চামচ পাঁচফোড়ন এবং হাফ বাটি কুচনো পেঁয়াজ। এখন এই পেঁয়াজটাকে অনবরত ভাজতে থাকবো যাতে করে পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হয়ে আসে এবং পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যায়। তখন পেঁয়াজ ঠিক এরকম ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চা চামচ করে গুঁড়া মশলা, যেমন ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই গুঁড়া মশলাগুলোকেও একবার ভালোভাবে মিশিয়ে এর মধ্যে অ্যাড করব আগে থেকে ম্যাশ করে রাখা সিদ্ধ আলু। এখানে আলুটাকে আমি লবণ দিয়ে আগে থেকেই ম্যাশ করে রেখেছিলাম, তাই আলু ভাজার সময় আর আলাদা করে লবণ দিচ্ছি না। তবে আপনারা যদি আগে থেকে লবণ দিয়ে না রাখেন তাহলে গুঁড়ো মশলার সাথে স্বাদমতো লবণও দিয়ে দেবেন। সব কিছুর সাথে আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি উপর থেকে ছড়িয়ে দেব কুচনো ধনেপাতা। এটাকেও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এই আলুর পুরটাকে চুলো থেকে নামিয়ে নেব। এখন যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা রেস্টে রাখার ফলে দেখুন কত বেশি সফট হয়ে গেছে। এবার ডো থেকে একটি ছোটো লেচি কেটে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে একটু চেপে চেপে লেচিটাকে একটু বড় করে নিচ্ছি। যখন লেচি কিছুটা বড় হয়ে যাবে তখন এর মাঝখানে আলুর পুরটা দিয়ে চারদিকটাকে ভালোভাবে মুড়ে দেব। এরপর লেচির যে এক্সট্রা অংশ আছে সেটাকে হাত দিয়ে এভাবে ফেলে দেব। তারপর আলতো হাতে চেপে চেপে গোল করে নিচ্ছি যাতে পুর বাইরে বেরিয়ে না আসে। এইভাবে একে একে সব কচুরিগুলো শেপ দিয়ে তৈরি করে নেব। ঠিক একইভাবে এখানে আমি বাকি সব কচুরিগুলোকেও বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাজার জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিচ্ছি। তেল যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আগে যে কচুরিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে একে একে দিয়ে দেব। কচুরি ভাজার সময় আঁচটা মাঝারি রাখবেন, তাহলে কচুরিগুলো ধীরে ধীরে সুন্দরভাবে ফুলে উঠবে এবং ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হবে। দেখুন একটু একটু করে কচুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এই সময় আলতো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে করে দুই পাশে সমানভাবে গোল্ডেন ব্রাউন কালার আসে। কচুরিগুলোর দুপাশে যখন ঠিক এরকম কালার চলে আসবে তখন আমি এগুলোকে তেল জড়িয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর একদম পারফেক্ট রং এসেছে। দেখতেই পাচ্ছেন আমাদের গরম গরম মুচমুচে কচুরি একদম রেডি। চা, সস অথবা পছন্দের যে কোনো চাটনির সাথে পরিবেশন করলে এর স্বাদ আরও বেড়ে যাবে। আপনারাও করে একবার হলে ট্রাই করে দেখবেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর এরকম আরও মজার এবং সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।